তো ভিডিওর টাইটেল দেখে অতি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আমি কি ব্যাপারে কথা বলতে চলেছি। একেবারেই ঠিক ধরেছেন। বর্তমান পশ্চিমবাংলার সংকীর্তনকারী, পশ্চিমবাংলার যে হরিনাম সংকীর্তন হয় তারই একজন আধ্যাত্মিকতার ব্যক্তি বা ধার্মিক ব্যক্তি। তিনি কতটা ধার্মিক, কতটা আধ্যাত্মিক বা কতটা যুক্তিবাদী, তার কথায় কতটা দর্শন থাকে, সেটা আমি সেই বিতর্কে এখন যাচ্ছি না, সেটা আপনারাই ঠিক করবেন। তার সমস্ত ভিডিওই যে একেবারেই ভুল কথা তা নয়, তার সিংহভাগ ভিডিও যে রয়েছে তাতে অযুক্তি, অদর্শন এবং অবৈজ্ঞানিক যে কথাগুলো আছে তারই মধ্যে থেকে দুটো একটা কোয়েশ্চেন, দুটো একটা কথা আমি তুলে ধরার চেষ্টা করছি। ওই একাদশী করবে কি করবে না? একাদশী করবে, মরবে, অসুবিধে কি? তিনি বলছেন যে একাদশী যারা করে তারা অশিক্ষিত। অশিক্ষিত শব্দটা হয়তো বলেননি, মানে কথার মানে হচ্ছে যারা একাদশী করো তোমরা মরবে। এই যে কথাটা যারা একাদশী করি আমরা বা যারা করেন তাদেরও গায়ে লাগে। সনাতন হিন্দু ধর্মকেও অনেকাংশেই ছোট করা হয়। আর একটা প্রশ্ন হচ্ছে, তিনি বলেন যে বাবা মা মারা গেলে তাদের জন্য কোনো রিচুয়ালের দরকার নেই। তিনি বলেন যে বাবা মা মারা গেলে তাদের মুখাগ্নি করার দরকার নেই, ন্যাড়া হওয়ার দরকার নেই, শ্রাদ্ধ শান্তি করবার দরকার নেই। বিশেষত এই দুটো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমটা আমি বিজ্ঞানসম্মতভাবে বোঝানোর চেষ্টা করব, আর দ্বিতীয়টা কেন এই রীতি চলে আসছে সেটাকে বোঝানোর চেষ্টা করব, এবং বর্তমান সময়ে এটা প্রয়োজন আছে কি নেই সেটা আপনারা ঠিক করবেন। তো প্রথম প্রশ্ন হচ্ছে, দীনকৃষ্ণ ঠাকুর মশাই বলছেন যে তোমরা একাদশী করো, তো একাদশী করলে তোমরা মরবে। তো স্যার আপনাকে একটাই প্রশ্ন, যে একাদশী করলে মরবে কেন সেটাকে একটু ব্যাখ্যা করে দিলে ভালো করতেন। তো একাদশী করলে বাঁচবেন কেন? এটা কোনো অশিক্ষিতদের কাজ নয়, এটা কোনো শুধুমাত্র বৈষ্ণবদের কাজ নয়, এটা প্রত্যেক মানুষকে একাদশী করা দরকার। সেটা আমি বৈজ্ঞানিক পদ্ধতিতে বা বৈজ্ঞানিক ভিত্তিতে এবং বৈজ্ঞানিকভাবে বোঝানোর চেষ্টা করছি। প্রথমত হচ্ছে, একাদশী করা হয় কোন সময়? একাদশতম দিনে এই ব্রতকে পালন করা হয় বলে এটাকে একাদশী বলা হয়। শুক্লপক্ষের একাদশতম দিনে করা হয়, আর কৃষ্ণপক্ষের একাদশতম দিনে এই ব্রতটাকে পালন করা হয়। অর্থাৎ আমরা এই 11তম দিনেই কেন এই ব্রতটা করি তার ভিতরেও বিজ্ঞান রয়েছে। এই পৃথিবীর সারফেসে 70% জল, মানে নিয়ার অ্যাবাউট 1/3 জল। তেমনি আমাদের শরীরেও 1/3 জল। তো পূর্ণিমা বা অমাবস্যা যখন আসে তখন চাঁদের আকর্ষণে, সূর্যের আকর্ষণে পৃথিবীর উপরের যে জলের সারফেস থাকে তাকে আকর্ষণ করে, তাকে টানে, অর্থাৎ জলস্ফীতি হয়। এই জন্য ঠিক পূর্ণিমা আর অমাবস্যার সময় আমরা জোয়ার ভাটা দেখতে পাই, জলস্ফীতি হয়। তো ওই জল আমাদের শরীরেও রয়েছে। আমাদের শরীরে যে টক্সিন রয়েছে, আমাদের শরীরে বিশেষ করে যে জলের পরিমাণ রয়েছে তার বেশিরভাগ অংশ যে টক্সিন বা যে প্রোটিনের মাত্রা থাকে, সেই প্রোটিনের মাত্রা বা টক্সিনের মাত্রা এই সময় চাঁদের আকর্ষণে বা সূর্যের আকর্ষণে আন্দোলিত হয়। অর্থাৎ যেমন পৃথিবীর সারফেসের যে জল রয়েছে তাকে চাঁদ আকর্ষণ করছে, আন্দোলিত করছে, এই সময় ওই চাঁদ বা সূর্যের আকর্ষণে আমাদের শরীরের যে টক্সিন রয়েছে, যে প্রোটিন রয়েছে, তার জন্য আমাদের শরীরের জল এবং আমাদের শরীরের কেমিক্যাল আন্দোলিত হয়, যার ফলে আমরা অনেকটা বেশি তামসিক হয়ে পড়ি। এই সময় আপনি গুগল সার্চ করে দেখতে পারেন মানুষের মধ্যে অপরাধ বোধ সব থেকে বেশি থাকে। এই সময় মানুষের শরীরে রোগের পরিমাণ অনেক বেড়ে যায়। বিশেষ করে দেখবেন বয়স্ক লোকেরা এই সময়টায়, এই পূর্ণিমা বা অমাবস্যার সময়ে এরা বলে, দেখে আমার মাথার যন্ত্রণা হচ্ছে, গাঁটের যন্ত্রণা হচ্ছে, কারোর বাতের ব্যথা হয়। ঠিক এই পূর্ণিমা অমাবস্যা, অনেকে গ্রামের ভাষায় বলে কোটালের সময় আমার এটা হয়। অর্থাৎ পূর্ণিমা অমাবস্যার সময় গিয়ে মানুষের শরীরে ওই চন্দ্র সূর্যের আকর্ষণে একটা বিকৃতি আসে। সেই জন্য ওই 15 নম্বর দিনে গিয়ে যদি এই প্রবলেমগুলো আসে, তার আগে থেকে 11তম দিন থেকে আমাদের শরীরে টক্সিন আর প্রোটিনের মাত্রাকে কমানোর জন্য এই ব্রতকে পালন করা হয়। এই প্রোটিন আর যদি টক্সিন আমরা আমাদের শরীরে 11তম দিন থেকে কমাতে শুরু করি, তাহলে আমাদের শরীরের রোগ জীবাণু অনেক কমে যাবে। আমরা আমাদের শরীরকে শুদ্ধিকরণ করতে শুরু করি ওই 11 থেকে 15তম দিন পর্যন্ত।
এই সময় যদি আমরা ঠিক নিয়মে চলি তাহলে আমাদের মধ্যে বিকৃতি আসবে না। এটা শুধু আজকে ভারতবর্ষে নয়, আপনি দেখতে পারেন বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিতে, আমেরিকাতে পর্যন্ত ওয়ার্ল্ড ফাস্টিং ডে, আপনি গুগল সার্চ করতে পারেন, দেখে নেবেন ওয়ার্ল্ড ফাস্টিং ডে হিসাবে পালন করা হচ্ছে পুরো বিশ্বে। কারণ এই সময় ফাস্টিং এ থাকলে আমাদের শরীরের অনেক রোগ আপনা থেকে মিটে যায়। এবং একজন চাইনিজ বিজ্ঞানী তিনি প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন ফাস্টিং এ থাকলে ক্যান্সার পর্যন্ত সহজে নিরাময় করা যায়। অর্থাৎ ফাস্টিং এ থাকার এই যে রীতি, আপনি বললেন মারা যাবে, মরবে, এই কথার সঙ্গে ম্যাচ করছে না স্যার। আপনি যখন মঞ্চে দাঁড়িয়ে এই ধরনের কথা বলছেন, মানুষ না জেনে হাততালি দিচ্ছে। আর একটা কথা বলে রাখি, আপনাকে হাততালি কেন দিচ্ছেন জানেন? আসল কথা, যারা দর্শক আছে এদের 90%, কেন 95%, এরা একাদশী করে না। ইভেন এরা ধর্মের পথে নেই, এরা সবাই নাস্তিকের দলে। তো নাস্তিককে, নাস্তিকতার সাপোর্ট যদি আপনি মঞ্চে দাঁড়িয়ে দেন, কোনো সাধারণ ব্যক্তি যদি ওই নাস্তিকদের সাপোর্ট করে তারা এত আনন্দ পাবে না। কিন্তু মঞ্চে দাঁড়িয়ে আপনি ধর্মের পোশাক পরেছেন, নামও নিয়েছেন কি দীনকৃষ্ণ ঠাকুর, অর্থাৎ দীনকৃষ্ণ ঠাকুর আধ্যাত্মিকতার নাম, আধ্যাত্মিকতার ব্যক্তি, ধর্মের মঞ্চে দাঁড়িয়ে অধর্মের প্রচার করছে আর অধার্মিকদেরকে সাপোর্ট করছে, এর থেকে মজার আর কি আছে? সেই জন্য হাততালি দিচ্ছে। এটা কোনো বিশাল আপনার বাহবার ব্যাপার নয়। আর দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি করেছেন, আমার ভিডিওটা একটু বড় হচ্ছে, আপনারা ধৈর্য ধরে যদি শোনেন আশা করি কিছু পাবেন। তো দ্বিতীয় প্রশ্ন তিনি যেটা বলেন, তিনি বলেন যে যদি বাবা মা মারা যায় তাহলে তোমরা তাদের মুখাগ্নি করো না, তাদের জন্য শ্রাদ্ধ শান্তি করো না। এক্ষেত্রেও আমি কোনো পৌরাণিক কাহিনী দিয়ে বোঝানোর চেষ্টা করব না, বিজ্ঞানসম্মতভাবে বোঝানোর চেষ্টা করব। তো তখনকার দিনে মানুষ যারা মারা যেতেন তারা কিভাবে মারা যেতেন? স্বাভাবিক মৃত্যুও রয়েছে আর অস্বাভাবিক মৃত্যু বা অঘটনেও মারা যেতেন। যক্ষ্মাতে মারা যেতেন, ডায়রিয়াতে মারা যেতেন, মানে কলেরাতে মারা যেতেন, কিংবা বিভিন্ন সংক্রামক রোগ যেমন আজকের দিনে আছে তার চিকিৎসা আছে, তখন চিকিৎসা ছিল না। সংক্রামক রোগে মারা যাবার পরে দেখবেন, করোনাতে মারা যাবার পরে তাদের বডিটা কিভাবে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছিল, মুখে কি দেওয়া হচ্ছিল, একটা টেপ মেরে দেওয়া হচ্ছিল ভালো করে, নাক, চোখ, কান, অর্থাৎ যেখান থেকে শরীরের রস বাইরে আসতে পারে সেই জায়গাগুলোকে ভালো করে সিল করে দেওয়া হচ্ছিল, তারপরে দাহ করতে নিয়ে যাওয়া হচ্ছে। তো তখনকার দিনের মানুষও একেবারেই যে অবৈজ্ঞানিক ছিলেন তা নয়, তারা জানতেন যে যক্ষ্মায় মারা গেছে তার মুখ থেকে সংক্রমণ হতে পারে, বা যিনি ডায়রিয়াতে মারা যাচ্ছেন তার পায়ু, উপস্থ আর মুখ, নাক, এই সব জায়গা থেকে সংক্রমণ হতে পারে। তার বডিতে হাত দেওয়ার আগে মারা যে গেছেন তার মুখে একটা অগ্নি স্পর্শ দেওয়া হতো, যার ফলে তার মুখ থেকে যে জীবাণুগুলো ছড়াতে পারে সেই জীবাণুগুলোকে মেরে দেওয়ার জন্য, সেই জীবাণুগুলো থেকে তার বডিটাকে শুদ্ধিকরণ করবার জন্য তার মুখে আগুন দেওয়া হতো। এবং এই কাজটা কে করতে পারে? যদি পাড়ার লোক এসে, একটা ইমোশনাল ফ্যাক্টর রয়েছে, তার বাবার মুখে অন্য কেউ আগুন দিয়ে শুদ্ধিকরণ করতে পারে না, তো সেই কাজটা কে করতে পারে? তার বাড়ির বড় ছেলে। সে যদি করে দেয়, বাকি লোকেরা সেই দেহটাকে দাহ করতে পারে। তাই বড় ছেলেকে দিয়ে মুখে আগুন দেওয়া হয়, কারণ ওই মুখ থেকে যদি কোনো সংক্রমণ হয়ে যায় সেই ভয়ে তারপরে গিয়ে দাহ করা হতো। পরবর্তীকালে সেটা একটু রূপ চেঞ্জ হয়ে গিয়ে শ্মশানে নিয়ে গিয়ে মুখে আগুন দেওয়া হচ্ছে। তো এই রীতিটা আজকের দরকার আছে কিনা এটা আলাদা প্রশ্ন, আমিও মানি না আজকের দরকার আছে। কিন্তু আপনি যখন এই স্টোরিটাকে বলে পুরো ব্যাপারটাকে বোঝাবেন, তাতে কিন্তু হিন্দু ধর্মের সম্মান বজায় থাকে। কিন্তু একেবারেই সব হিন্দু ধর্মের মানুষরা বোকামি করেছে, এটা ঠিক আপনার মুখে মানায় না। তারপরে বলছেন ন্যাড়া হওয়াটা একেবারেই ভুল, ন্যাড়া তো চোরেরা হয়। তো এখানেও যুক্তি আছে। তখনকার দিনে কারোর বাড়ি কেউ যদি মারা যেত, সেই খবরটা তাদের আত্মীয়র বাড়িতে পৌঁছাতে কত সময় যেত? আজকের মতো একটা কলে বা একটু কোথাও যানবাহনের মাধ্যমে গিয়েই খবর দেওয়া আজকের দিনে যত সহজ, তখন ছিল না। খবর দিয়ে ফিরতে কারোর 15 দিন, 20 দিন, 1 মাস লেগে যেতে পারে। তো সেই আত্মীয়রা যখন এই বাড়িতে আসছে আর এই মানুষগুলো খাওয়া দাওয়া বন্ধ করে খবর দিতে যাচ্ছে, ইনফরমেশন দিতে যাচ্ছে, তারপরে বাড়ির যিনি মূল কর্তা তিনি যদি মারা যান, তাদের শরীরের কি অবস্থা হয়, চুলের কি অবস্থা হয়? চুল জট পাকিয়ে যায়, তাতে ময়লা হয়, ড্যান্ড্রফ হয়, কিংবা আরো যে স্কিন রয়েছে, আরো যে আমাদের অন্তর্বাসগুলো রয়েছে, সেই জায়গাগুলো আরো নোংরা হয়। তাহলে
15-20 দিন পরে কারোর 15 দিন, কারোর 20 দিন, কারোর 30 দিনে সাধ্য শান্তি করা হচ্ছে এই কারণেই যে সমস্ত মানুষরা এসে ওই দুস্থ ফ্যামিলিটাকে সাহায্য করবে। সবাই খাবার জন্য আসে না। এবার সবাই যখন একত্রিত হয় তখন কি একটা খাবার আয়োজন করতেই হয়। সেই রীতিটা আজকের গিয়ে চেঞ্জ হয়ে গেছে। আর যেহেতু এই যে ব্যতিব্যস্ত হয়ে যাওয়া মানুষগুলো বিভিন্ন জায়গায় খবর দেওয়া, তার সংসার পরিচালনা করা, তাদের চুল দেহ এগুলো অনেকটাই অসহ্য হয়ে যায়, অনেকটা নোংরা হয়ে যায়, দেখতে খারাপ লাগে। সেই জন্য তখনকার ব্রাহ্মণরা এই সমস্ত আয়োজনের সঙ্গে তারা এই রীতিটাও প্রচলন করেছিলেন যে এনাকে ন্যাড়া করে দেওয়া হোক। তখন এত কসমেটিক্স ওঠেনি, এত কিছু সুবিধা ছিল না, তাই ন্যাড়া করে দেওয়াটাই তখনকার রীতি ছিল। আর এই শ্রাদ্ধ শান্তি সমস্ত কিছুর আয়োজন কারা করছে? ব্রাহ্মণরা করছে। তো ব্রাহ্মণদের ওই একটাই উপার্জনের পথ। হ্যাঁ, সেখানে বেশি নিত, অনাচার করা হতো, অত্যাচার করা হতো, ব্যবহার করা হতো, এগুলোকে সাপোর্ট আমি করছি না। সময় হিসাবে তখন করেছে। আবার ভালো মানুষও ছিল যে ব্রাহ্মণরা আয়োজন করত, সেই আয়োজনে কিছু তন্ত্রমন্ত্রের ব্যাপার ছিল, কিছু রিচুয়ালের ব্যাপার ছিল। তারপরে সমস্ত কাজগুলোই যে একেবারে অবৈজ্ঞানিক হতো তা নয়, সেখানে ন্যাড়া করা হতো শুদ্ধিকরণের জন্য, আর সবাই আসার জন্য তাদের খাওয়া দাওয়ার আয়োজন করা, এবং সবাই এসে সাহায্যই করত যাতে যে অভিভাবকটা চলে গেছে তাকে সাহায্য করে এই পরিবারটাকে 6 মাস 1 বছর চালিয়ে দেওয়া যায়। সেই জন্য গোদান ছিল, গরুর দুধ, কোথাও চাল ধান দান করা হতো, তারপরে আরো সামগ্রী দান করা হতো, পোশাক আশাক দান করা হতো যাতে তার কিছুদিন চলে যায়। আর তার থেকে ব্রাহ্মণরা কিছু অংশ ভাগ নিত, তাদেরও সংসার চালানোর জন্য এই একটাই উপার্জনের পথ। তো আপনি যদি এই পুরো ব্যাপারটাকে জেনে এই প্রশ্নগুলো মঞ্চে ছড়িয়ে দেন তবুও ভালো লাগে, তাতে হিন্দু সনাতন ধর্মের এতটা অপমান হয় না। তো আমি হয়তো কথার মাধ্যমে অনেক ছোট মুখে বড় কথাও বলেছি, আপনাকে অপমান করা আমার উদ্দেশ্য নয়, কিন্তু হিন্দু সনাতন ধর্মকে অপমানের হাত থেকে বাঁচানোটা আমার একটা বড় কর্তব্য। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। আর যারা এই ভুল মতামতকে সাপোর্ট করে তাদের এগেনস্ট এই ভিডিওটাকে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।